হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন। তো আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো অবশ্যই আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। অনেকে হয়তো বা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন না, অনেকে আছে নতুন ইউটিউবার সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন না এবং সেই ভিডিও র্যাঙ্ক করে না বা সেই ভিডিও ভাইরাল হয় না। তো আজকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো শুরু করার আগে একটু কথা বলতে চাই, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আগামীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ব্যাস আপনারা প্রথমে যে কাজটি করবেন, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা সার্চ করবেন youtube.com লিখে সার্চ করবেন। তারপর আপনাদের ইউটিউব চ্যানেল প্রবেশ করবে। তো এখানে যে কাজটি করবেন, আপনারা এই যে উপরে যে থ্রি ডট আইকনটি দেখতেছেন উপরে একবার উপরে, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখুন লেখা আছে ডেস্কটপ সাইট। আপনার ডেস্কটপ সাইট মোড অন করে নেবেন। এতে করে সুবিধা হবে কি, আপনারা পিসির মতো দেখতে পারবেন, ডেস্কটপের মতো দেখতে পারবেন। তো আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। তো এখন এখানে দেখুন আমাদের কিন্তু ডেস্কটপ মোড অন হয়ে গেছে, আমরা এখন পিসির মতো কাজ করতে পারবো এখানে। তো তারপরে আপনারা যে কাজটি করবেন, উপরে দেখুন আপনাদের এক জুম করে দেখাচ্ছি। তো এখানে আপনাদের যে চ্যানেলে যে আইকনটি আছে এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন ইউটিউব স্টুডিও নামে একটি অপশন পাবেন, এখানে আপনারা প্রেস করে ধরে রাখবেন। তারপর এখানে দেখুন লেখা আছে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ইউটিউব স্টুডিওতে যদি না প্রবেশ করে, তাহলে এখানে দেখুন আরেকটি ইউটিউব নামে একটা অপশন আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ টু স্টুডিও। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করেছে, আমাদের ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ড আছে সেখানে প্রবেশ করেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে জুম করে নেবেন, নিয়ে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট। তো আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন লেখা আছে আপলোডস ভিডিও। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে সিলেক্ট ফাইল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ফাইল। তো ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটি সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমরা গ্যালারিতে সিলেক্ট করে নেব। তারপর আমাদের যে ভিডিওটি সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে নিব। তো তারপরে আপনারা ভিডিও সিলেক্ট করার আগে অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন। তো আমরা এই ভিডিওটি সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে দেখুন টিকচিহ্ন নামে একটা অপশন আছে, টিকচিহ্নতে ক্লিক করবেন। তারপর আপনাদের ভিডিও আপলোড হওয়া শুরু করবে। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, তো এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন লেখা আছে টাইটেল। তো আপনাদের ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলটি এখানে বসাবেন। তো এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো আপনারা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ভিডিও যে ক্যাটাগরি, মানে ভিডিও যেই আপনাদের ভিডিও যে টাইটেল দিবেন সেই টাইটেলটি এখানে বসাবেন। তো আমরা ভিডিওর টাইটেলটি এখানে বসাবো। তো দেখুন আমরা টাইটেলটি বসিয়ে দিয়েছি। তো আমাদের টাইটেল হলো এটা। তো ভিউয়ার্স, তারপর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন লেখা আছে ডেসক্রিপশন। তো এখানে আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স অবশ্যই দিবেন। তো ডেসক্রিপশন বক্স লেখার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন লেখা আছে থাম্বনেল। তো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখুন লেখা আছে থাম্বনেল, এই থাম্বনেলে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে আপলোড থাম্বনেল। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ভিডিও যে থাম্বনেলটি সেই থাম্বনেলটি সিলেক্ট করে নেবেন। তো আমরা ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমাদের যে ভিডিও যে থাম্বনেলটি সেই থাম্বনেলটি সিলেক্ট করে নিলাম। তো দেখুন আমাদের ভিডিওর থাম্বনেল অ্যাড হয়ে গেছে। তারপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এরকম নিচে স্ক্রল করে যাবেন। তো এখানে দেখুন মোর নামে একটা অপশন আছে, শো মোর। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম নিচে স্ক্রল করে যাবেন, তো আরও অপশন পাবেন। তো এখানে দেখুন লেখা আছে ট্যাগ নামে একটা অপশন আছে, দেখুন ট্যাগস। তো এখানে ট্যাগ বসাবেন, আপনাদের ভিডিও ট্যাগ এখানে বসিয়ে দেবেন। তো দেখুন আমাদের ট্যাগও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন রেকর্ডিং ডেট, তারপর দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি অবশ্যই এই জায়গায় দিয়ে দিবেন। তো আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। তো আমরা বাংলা দিয়ে রেখেছি, বাংলা দিব।
তারপর এখানে দেখুন লেখা আছে ভিডিও লোকেশন, যদি আপনারা লোকেশন দিতে চান তো লোকেশন দিতে পারেন। তারপরে এখানে দেখুন লেখা আছে রেকর্ডিং ডেট, তো আপনারা অবশ্যই ভিডিও রেকর্ডিং ডেট দিবেন, আপনার কয় তারিখে ভিডিও রেকর্ডিং করেছেন সেই ডেটটি দিয়ে দিবেন। তো আমরা ডেট সিলেক্ট করব, তো আমাদের ভিডিও রেকর্ডিং ডেট 12 তারিখ। তারপর আপনারা যে কাজটি করবেন নিচে স্ক্রল করে যাবেন, তারপর এখানে দেখুন ক্যাটাগরি নামে একটু অপশন আছে, তো এই দেখুন ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনাদের ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমার ভিডিও ক্যাটাগরি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা নিচে স্ক্রল করে যাবেন, তো এখানে আপনাদের আর কোনো কাজ করতে হবে না, তারপরে যেরকম আছে ওরকমই রাখতে দিবেন, তারপর কোনো কাজ নেই এখানে। তারপরে আপনারা যে কাজটি করবেন আপনারা আবারও রিপ্লাই চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, ডেসক্রিপশন বক্স, তারপরে টাইটেল, কিওয়ার্ড, ট্যাগ এগুলো ঠিক আছে কিনা আপনারা দ্বিতীয়বার চেক করে নেবেন। ওকে, তো চেক করা হয়ে গেলে আপনারা যখন যে কাজটি করবেন এরকম জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে নেক্সট নামে একটি বাটন পাবেন, তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন কয়েকটা অপশন পাবেন, আপনাদের যদি মনিটাইজ হয়ে থাকে তো এখানে আরও অপশন পাবেন। তো আমাদের চ্যানেলে মনিটাইজ এখনও হয়নি, তো এখানে দেখুন আমরা এখানে যা তিনটা অপশন আছে, এই তিনটা অপশন আমরা কাজ করতে পারবো না, কারণ এটা মনিটাইজ হলে এই কাজটি করা যায়। তো এখানে যে কাজটি করবেন আপনারা যদি চান যে আর একটা ভিডিও এখানে অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখুন লেখা আছে অ্যাড কার্ডস, তো অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনারা যে অংশটা ভিডিও আর একটি আই বাটনে দেবেন তো এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা এই জায়গায় আই বাটনে আর একটা ভিডিও দেব, তো এখানে দেখুন লেখা আছে ভিডিও প্লাস, তো আমরা ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে যে কোনো একটা আপনারা ভিডিও দিতে পারেন আপনাদের খুশি, তো আমি এই ভিডিওটা দিব। তারপর এখানে সেভ নামে একটা অপশন পাবেন, সেভে ক্লিক করবেন। তো আমাদের ভিডিও আই বাটনে একটি ভিডিও অ্যাড করা হয়েছে। তারপর আপনারা যে কাজটি করবেন এখানে জুম করে দেখাচ্ছি নেক্সট নামে একটি অপশন পাবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের ভিডিও চেকিং হবে, আপনাদের ভিডিও কপিরাইট হবে কি হবে না, তো এখানে চেকিং হবে। তো আমাদের ভিডিও নো কপিরাইট, তো এখানে আমাদের ভিডিও চেকিং হয়ে গেছে। তো তারপরে যে কাজটি করবেন এখানে নেক্সটে আবারও ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে হলো মূল বিষয়, এখানে অবশ্যই আপনারা ভিডিওটি আনলিস্টে আপলোড করবেন। তো এখানে অবশ্যই আপনারা তিনটা অপশন পাবেন, প্রাইভেট, পাবলিশ, আনলিস্ট। তো আপনারা প্রাইভেটও করবেন না, পাবলিশও করবেন না, তো আপনারা এখান থেকে আনলিস্টে ক্লিক করে আপনারা সেভ করে দেবেন। তো আপনারা আনলিস্টে ক্লিক করে সেভ করে দিবেন। তারপরে আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে 20 মিনিট বা 15 মিনিট বা 30 মিনিট পরে আপনারা পাবলিশ করে দেবেন। তো এর থেকে সুবিধা হবে কি আপনাদের ভিডিও র্যাঙ্ক করতে পারে। তো আপনারা এখানে আনলিস্টেড করে সেভ করে দিবেন। তো আমরা সেভ করে দিয়ে এলাম। তো আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, তো আমাদের এখানকার কাজ শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আগামীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো আপনাদের একটি কমেন্ট আর একটি লাইকে আমাদের আরেকটি ভিডিও বানাতে অনেক আগ্রহ জাগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।